গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাওয়াস কিচেন। আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে হাইজেনিক বার্গার তৈরির রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো গাইস, প্রথমে বার্গারের ভেতরে যে মাংসটা সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে কিছু গরুর মাংস নিয়েছি এবং সেটা ভালোভাবে ধুয়ে শিলপাটা দিয়ে এভাবে লম্বা লম্বা পিস করে নিচ্ছি। এই মাংস তৈরিতে আমি যে উপকরণগুলো নিয়েছি, জিরার গুঁড়া 1.5 চামচ, গরম মশলা 1 চামচ মতো, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1 চামচ মতো, পরিমাণ মতো লবণ, 2 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1 চামচ মতো আদার পেস্ট, 1 চামচ মতো রসুনের পেস্ট, 1.5 চামচ মতো সরিষার পেস্ট আর 1 চামচ মতো ধনিয়ার পেস্ট। সবগুলো উপকরণ এবার মাংসের উপর দিয়ে দিব। এবার 1.5 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিলি সস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সয়া সসও দিয়ে দিচ্ছি এবং টমেটো সসও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মাংসের অনুযায়ী সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার কিছু টক দইও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। এটি ম্যারিনেটেড কেউ 3-4 ঘন্টা রাখে, কেউ আবার 7 থেকে 8 ঘন্টাও রাখে। মোট কথা, আপনি যত বেশি ম্যারিনেট রাখবেন তত বেশি টেস্টি হবে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এই বক্সে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবং এই বক্সটি 4 থেকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 4-5 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এবং এই সময় একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর সামান্য তেল এতে গরম করে নিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো আস্তে আস্তে গরম তেলে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো এভাবে ভেজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে মাংসগুলো একটু উল্টিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, ম্যারিনেট করা মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বার্গার ব্রেড নিয়ে নিচ্ছি। এটার উপর মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা কেউ একটু বেশি পছন্দ করে থাকেন, আবার কেউ কম করে থাকেন। আপনারা আপনাদের পছন্দ মতো মেয়োনিজ দিয়ে দিবেন। সেমটা টমেটো সসের ক্ষেত্রেও আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে নেবেন। এখন আমি ভেজে রাখা মাংসটি এর উপর দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে কিছু স্লাইস করা টমেটো, শসা, পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ কেটে দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। আমি এর উপর আবার চিজ এবং লেটুস পাতাও দিয়ে দিলাম। এবারে আমি ব্রেডের আরেকটি পার্ট আমি উপরে বসিয়ে দিয়েছি। ব্রেডটার উপর একটি টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে ভেতরের সব উপকরণগুলো পড়ে না যায়। তো গাইস, তৈরি হয়ে গেল একটি সুন্দর মজাদার হাইজেনিক বার্গার। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।